3 মাসে দ্বিতীয়বার ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ঘরোয়া 14 কেজি সিলিন্ডারের দাম বাড়ল 29 টাকা। কলকাতায় এলপিজির দাম বেড়ে হয়েছে 968। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এসে পড়ে ভারতের হেসেলে। গত 7ই মার্চ এক ধাক্কায় প্রায় 60 টাকা বাড়ানো হয়েছিল রান্নার গ্যাসের দাম। কলকাতার ক্ষেত্রে দাম বেড়ে হয়েছিল 939 টাকা। আর 3 মাসে দ্বিতীয়বার ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ঘরোয়া 14 কেজি সিলিন্ডারের দাম বেড়েছে 29 টাকা। কলকাতায় এলপিজির দাম বেড়ে হয়েছে 968 টাকা। পরিষদীয় দলের পর এবার দিল্লিতে ভাঙতে চলেছে তৃণমূলের সংসদীয় দল। সূত্রের খবর, লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে হাতে গোনা কয়েকজন সাংসদ থেকে যেতে পারেন মমতা শিবিরে। বাকি সবাই একযোগে বিদ্রোহ ঘোষণা করে বলতে পারেন তারাই আসল তৃণমূল। একই সঙ্গে এ রাজ্যে আরও তৃণমূল বিধায়ক নাম লেখাতে পারেন বিদ্রোহী শিবিরে। সব মিলিয়ে ভোটে ভরাডুবির পরে কার্যত দিশেহারা অবস্থা তৃণমূলের। তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে, একদম শিকড় থেকে উপড়ে ফেলে দিয়েছে। দেখতে থাকুন, সংবাদ দেখতে থাকুন। অনেক হচ্ছে তথাকথিত হচ্ছে বড় মাছ অনেক জয়েন। পশ্চিমবঙ্গে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি, কিন্তু রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যেন ঘোর বর্ষার ভাঙন শুরু হয়েছে। নীলবাড়ির রাস হাতছাড়া হওয়ার 1 মাস পার হতে না হতেই শুক্রবার কলকাতার ছোট লালবাড়িতেও টলমল অবস্থা তৃণমূলের। কলকাতা, বিধাননগর ও চন্দননগর 3 কর্পোরেশনের মেয়ররা পদত্যাগ করেছেন। আর তার মধ্যেই ইস্তফা দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি এবং সহ সভাধিপতি। উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ রাজ্য জুড়ে শতাধিক তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। আর এই অবস্থাতেই গঙ্গাপাড়ির পর এবার যমুনা পাড়েও চরম অস্বস্তিতে পড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, পরিষদীয় দলের পর এবার দিল্লিতে ভাঙতে চলেছে তৃণমূলের সংসদীয় দল। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে হাতে গোনা কয়েকজন সাংসদ থেকে যেতে পারেন মমতা শিবিরে। বাকিরা সবাই একযোগে বিদ্রোহ ঘোষণা করে বলতে পারেন তারাই আসল তৃণমূল। আমাদেরও তো একটা সৌজন্য আছে, রাজনৈতিক রুচিবোধ আছে। তো দিকভ্রান্ত কিছু মানুষ যদি এদিকে ওদিকে ঘোরাঘুরি করেন, তারা যদি ফোন করেন, তো ফোন ধরাটাও তো একটা ভদ্রতা এবং সেটাই স্বাভাবিক, ধরা উচিত। কেউ যদি আসেন বাড়িতে দেখা করতে, তাহলে তাকে তো বসানো উচিত, চা খাওয়ানো উচিত। তো সেটা যদি আমাদের কেউ করে থাকে, করছেন। অর্থাৎ গোটা পরিস্থিতি থেকে একটা ইঙ্গিত স্পষ্ট যে দিল্লিতেও ঋতব্রত মডেলেই ভাঙতে পারে তৃণমূলের সংসদীয় দল। অর্থাৎ দলত্যাগ নয়, সরাসরি বিজেপিতে যোগদানও নয়, কৌশলে আলাদা গোষ্ঠী তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে যাওয়া। এটা একটা নির্দিষ্ট ডিজাইনে তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে, কারণ তৃণমূল কংগ্রেসের জনভিত্তি আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে বাংলার মানুষ আছে, যে কারণে সেই শক্তি ভারতের অন্য রাজ্যে সাকসেসফুল হলেও বাংলাটা দখল করতে পারছিল না। হঠাৎ ভোটের পর দলটা যখন বিরোধী আসনে, তখন মনে হলো যে দলে কথা বলা যাচ্ছে না, তখন মনে হলো সম্মান নেই। তার আগের দিন অবধি তো এই দলের নমিনেশন নেওয়ার জন্য লবি করেছেন। বীরত্বটা এই মহিলার উপর কেন্দ্র করে আপনি মঞ্চটাকে তৈরি করছেন কেন? ছেড়ে দিয়ে নির্দল হয়ে করুন না, কে বারণ করেছে? আমরা তো একটা রাজনৈতিক দল, হরিনাম সংকীর্তনের দল নয়, পলিটিক্যাল পার্টি, ব্যান্ড পার্টি তো নয়। এটা মনে করার কোনো কারণ নেই যে তাদের বিজেপি নিয়ে নেবে। দরজা এখন বন্ধ। সোমবার দিল্লিতে ইন্ডি জোটের বৈঠক, সেদিনই কি বড়সড় কিছু ঘটতে চলেছে? যারা নির্বাচনে জিতেছেন বা বিভিন্ন জায়গার জনপ্রতিনিধি আছেন বা এমনকি যারা এই মুহূর্তে সাংসদ, তারাও এই রাজনৈতিক দলটিতে থাকার ব্যাপারে খুব বেশি কিন্তু যে মোটিভেশন সেইটা দেখাচ্ছেন না। তার মধ্যে একটি বড় কারণ অবশ্যই যে আগের সরকারের যে দুর্নীতি বা দুর্বৃত্তায়ন, তার সঙ্গে তারা আর সেভাবে যুক্তও থাকতে চাইছেন না, এবং যদি আগে যুক্ত থেকে থাকেন সেক্ষেত্রে নতুন দলে যাওয়া বা অন্য কোনো দল করে একটা আপোষের মাধ্যমে সেই ঝামেলা এড়িয়ে থাকার চেষ্টা করছেন। একেবারেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে এবং দলটি উঠে যাওয়ার সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকার দিনটাকেই কি বিদ্রোহ ঘোষণার জন্য বেছে নিতে চলেছে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা? বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। পুরসভা, বিধানসভা, কর্পোরেশন, জেলা পরিষদের পর এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল। সূত্রের খবর, লোকসভার 28 জন সাংসদের মধ্যে 24 জনেরই মন এখন উড়ু উড়ু। তার মধ্যে অন্তত 20 জন বিপ্লবের জন্য একেবারে প্রস্তুত। শুধুমাত্র 4 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে থাকছেন বলে সূত্রের খবর। রাজ্যসভায় তৃণমূলের 13 জন সাংসদের মধ্যে বিদ্রোহীদের তালিকায় রয়েছেন 9 জন। ঈশ্বরের নামে শপথ করিতেছি, সহজ পাঠে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে।
গত 15 বছরে ক্ষমতায় থাকাকালীন এভাবেই ফুলে ফুলে ঘাস ফুলের বাগান ভরে উঠেছিল, কিন্তু ক্ষমতা যেতেই রাতারাতি বাগান ছাড়খাড়। লণ্ডভণ্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি তৃণমূল পুরসভা, বিধানসভা, কর্পোরেশন, জেলা পরিষদের পর এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল। বিধানসভায় বিদ্রোহী বিধায়করা যখন জোট বেঁধে তার নির্দেশ খারিজ করে দিয়েছিলেন, তখন চুপ করে বসে তা দেখতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার সংসদীয় দলও যখন ভাঙনের মুখে, তখনও তা আটকানোর কার্যত কোনো ক্ষমতাই নেই একদা তৃণমূলের সর্বেসর্বার হাতে। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের বর্তমান সাংসদ সংখ্যা 41, লোকসভায় 28, রাজ্যসভায় 13। সূত্রের খবর, লোকসভার 28 জন সাংসদের মধ্যে 24 জনেরই মন এখন উড়ু উড়ু। তার মধ্যে অন্তত 20 জন তো বিপ্লবের জন্য একেবারে প্রস্তুত। সূত্রের খবর, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়তে মনস্থির করে ফেলেছেন। শুধুমাত্র 4 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে থাকছেন বলে সূত্রে খবর। এরা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মালা রায়। ভাঙারও তো একটা বিজ্ঞান আছে, ভাঙা শিখতে হয়। অপরূপভাবে ভাঙা, গড়ার চেয়েও মূল্যবান কখনো স্বপ্ন। কিন্তু দূর দূর পর্যন্ত এর সঙ্গে বিজেপির কোথাও কোনো সম্পর্ক নেই। সূত্রের খবর, শুধু লোকসভায় নয়, রাজ্যসভাতেও ভাঙতে চলেছে তৃণমূল। অভিষেক ব্যানার্জির হাই হ্যান্ডেডনেস যেইভাবে দলকে পরিচালনা করছিলেন, এবং সেটাতে মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি বুঝেও চুপ থাকা, এটাই তো কারণ সবার ক্ষেত্রে। কোনো এমপির সাথে তো আমার কথা হয়নি, আর আমি বিধানসভার সদস্য, লোকসভা বা রাজ্যসভার সদস্য নয়, কিন্তু টিভি মিডিয়ার মাধ্যমে যা দেখলাম যে সেখানেও বোধহয় এরকম একটা ডেভেলপমেন্ট হচ্ছে। এবার সেটা দেখে আমার যা মনে হলো যে ক্ষোভের কারণ সবার একই হবে। সূত্রের খবর, রাজ্যসভায় তৃণমূলের 13 জন সাংসদের মধ্যে বিদ্রোহীদের তালিকায় রয়েছেন 9 জন। যে 4 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকছেন বলে জানা যাচ্ছে তারা হলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, সাগরিকা ঘোষ এবং মেনকা গুরুস্বামী। যারা এই মুহূর্তে সাংসদ, তারাও এই রাজনৈতিক দলটিতে থাকার ব্যাপারে খুব বেশি কিন্তু যে মোটিভেশন সেইটা দেখাচ্ছেন না। তাদের মধ্যে কয়েকজন অবশ্যই থেকে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আগের সরকারের যে দুর্নীতি বা দুর্বৃত্তায়ন, তার সঙ্গে তারা আর সেভাবে যুক্তও থাকতে চাইছেন না, এবং যদি আগে যুক্ত থেকে থাকেন সেক্ষেত্রে নতুন দলে যাওয়া বা অন্য কোনো দল করে একটা আপোষের মাধ্যমে সেই ঝামেলা এড়িয়ে থাকার চেষ্টা করছেন। শনিবার দিল্লি গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু রাজনৈতিক মহলের ধারণা তাঁর প্রতি তৃণমূলের সাংসদ বিধায়কদের একটা বড় অংশের যে বিশাল ক্ষোভ, তাতে তাঁর পক্ষে দিল্লি গিয়েও ভাঙন ঠেকানো কার্যত অসম্ভব। যে বিগত কয়েক বছরে যে বৈভব, যে অস্বচ্ছতা, যে দুর্বৃত্তায়ন ঘটেছিল, তাতে আমার কোনো সহমত ছিল না, এবং বিগত 5-7 বছরের এই বৈভব, এতে আমি অভ্যস্ত নই। সব মিলিয়ে এখন যা পরিস্থিতি, তাতে তৃণমূলের সংসদীয় দলে ভাঙন নিছকই সময়ের অপেক্ষা। প্রশ্ন একটাই, তা কবে হবে? সোমবার দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকে উপস্থিত থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেদিনই কি বিদ্রোহী সাংসদরা আনুষ্ঠানিকভাবে বিদ্রোহের ঘোষণা করে তাকে রাজনৈতিকভাবে আরও নিঃসঙ্গ করে দেওয়ার কৌশল নেবেন? প্রশ্ন রাজনৈতিক মহলে। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। তৃণমূল ভেঙে খান খান, সংখ্যালঘু ভোটেও যে চিড় ধরেছে তা ফলতা পুনর্নির্বাচনেই স্পষ্ট হয়েছে। এই আবহে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন আজমল সিদ্দিকী। দল ছেড়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছেন তিনি। শুধু একজন জন্য, অভিষেক ব্যানার্জি, ওকে ওর খিতা অত বেশি আছে। ভোটে ভরাডুবির পর কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল। বিধানসভায় পরিষদীয় দলের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে গেছে। সংসদেও তৃণমূল সাংসদদের বিদ্রোহী হওয়া কার্যত সময়ের অপেক্ষা। এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বিদ্রোহী নেতা বিধায়কদের একাংশ। তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়ে সেই তালিকায় যুক্ত হলেন আজমল সিদ্দিকী। অভিষেক ব্যানার্জি, ও সব সময় ওকে টাকা 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 টাকা, আজকে টাকার জন্য আজকে এই অবস্থা হলো। আজকে পার্টি শেষ হয়ে গেল শুধু ওর জন্যে। এখানে আসলে অভিষেককে প্রথম কাটমানি দিতে হবে। তো এই জন্যে এখানে কোনো বড় ব্যবসায়ী, বিজনেসম্যান এখানে আসতো না। 15 বছর কেউ আসেই নেই। বাঙাল বহুত পিছনে চলে গেছে, শুধু একজনের জন্য, অভিষেক ব্যানার্জির জন্য। 2011 সাল থেকে সংখ্যালঘুদের ভোট গেছে তৃণমূলের ঝুলিতে। 2016 বিধানসভা ভোট থেকে শুরু করে 19 লোকসভা, 21 বিধানসভা ভোটই হোক বা 24 লোকসভা নির্বাচন, সংখ্যালঘুরা একচেটিয়া ভোট দিয়েছেন তৃণমূলকে।
তবে সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে সেই একচেটিয়া ভোট যে আর তৃণমূল পায়নি তা নির্বাচনের ফলেই পরিষ্কার হয়ে গেছে। তৃণমূলের প্রতি সংখ্যালঘুদের একাংশের মনেও যে ক্ষোভ জমতে শুরু করেছে তা আরও স্পষ্ট হয়েছে ফলতা পুনর্নির্বাচনের ফলে। প্রায় 30% সংখ্যালঘু ভোট থাকা সত্ত্বেও তৃণমূল প্রার্থীর জামানত জব্দ হয়েছে সেখানে। এই প্রেক্ষাপটে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদকের পদ ছাড়ার পর ক্ষোভ উগরে দিয়েছেন আজমল সিদ্দিকী। এই পার্টিতে কোনো মাইনরিটিকে কাজ করা দেওয়া হয় না, কোনো মাইনরিটিকে খালি ললিপপ দেওয়া হয়। ভয়ে আজ থেকে 7 বছর আগে আমরা পার্টিতে জয়েন করেছিলাম, আমাদেরকে বহুত টর্চার হয়েছে। আমার শুধু ইউজ আর কিছু নেই। আপনি 2000 লোক দেন, আপনি পার্টির জন্য করুন, পার্টির জন্য সেলিব্রিটি নিয়ে আসুন। এতদিন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক ছিলেন, পদত্যাগ করেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। পাশাপাশি তাঁর গলায় শোনা গেছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা। এখন তো আমাদের শুভেন্দু অধিকারী স্যার আছেন, উনার আমাদের বিশ্বাস আছে। উনিও আগে বলেছেন যে ফলস কেস দেওয়া যাবে না এই গভর্নমেন্ট থেকে, উনি বলেছেন। তো ওনার উপরে বিশ্বাস আছে, উনি আমাদেরকে সবাইকে নিয়ে সেকুলার সবাইকে নিয়ে চলবেন, উনি বলেছেন সবাইকে নিয়ে চলবেন, এটা আমি বিশ্বাস আছে। শনিবারই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা পত্র জমা দেন আজমল সিদ্দিকী। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। নেক্সট জেনারেশন ট্রেন থেকে বুলেট ট্রেন। শনিবার কলকাতা সফরে এসে একাধিক বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী। বিকেলে চিংড়িঘাটায় মেট্রোর কাজ পরিদর্শনেও যান তিনি। সেখানে গিয়ে বলেন তৃণমূল সরকার যে উন্নয়নের কতটা বিরুদ্ধে এটা তারই আদর্শ উদাহরণ। এদিকে মুখ্যমন্ত্রী বলেন রেলের সম্পত্তি যাতে নষ্ট না হয়, যারা নষ্ট করেছে তারা যেন কেউ ছাড় না পায়। পশ্চিমবঙ্গে পালাবদলের পর প্রথমবার কলকাতায় এসে বুলেট ট্রেন, নেক্সট জেনারেশন ট্রেন, ফ্রেট করিডোরের মতো একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। पश्चिम बंगों के लिए बुलेट ट्रेन का मोदी जी ने संकल्प लिया है, जो दिल्ली, लखनऊ, वाराणसी, पटना होते हुए सिलीगुड़ी को कनेक्ट करेगी। दिल्ली से सिलीगुड़ी 6 घंटे में आप बुलेट ट्रेन में आराम से बैठ के पहुंच जाओगे। ये आने वाले समय में करके दिखाएंगे। दादा, कोलकाता मेट्रो के लिए सीएम साहब 60 न्यू ट्रेन्स ऑफ न्यू जनरेशन, नेक्स्ट जनरेशन, 60 नई ट्रेन्स इंट्रोड्यूस करेंगे नेक्स्ट 5 इयर्स में। ईस्ट से वेस्ट का डेडिकेटेड फ्रेट कॉरिडोर, जो कि दांकुनी से स्टार्ट होके सूरत तक जाएगा। पश्चिम बंगाल में रेलवे इलेक्ट्रिफिकेशन 100% कंप्लीट हो गया है। 102টি নতুন আমাদের অমৃত ভারত স্টেশন মডার্নাইজেশন হবে এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। পশ্চিমবঙ্গের জন্য দিয়েছেন 14,205 কোটি টাকা এই 1 বছরে। এর সাথে পেন্ডিং রেলওয়ে প্রজেক্ট, তাতে যদি আমরা এনওসি দিয়ে দিই, ল্যান্ড প্রোভাইড করি, তাহলে আমাদের 1 লক্ষ কোটি টাকারও বেশি ইনভেস্টমেন্ট করার সুযোগ রেলওয়ে বোর্ডের, রেলওয়ে মিনিস্ট্রির এখানে পশ্চিমবঙ্গে আছে। আপনারা শুনলে খুশি হবেন, এই অল্প সময়ের ডবল ইঞ্জিনের সরকার অলরেডি এফওবি এবং আন্ডারপাসের জন্য আমরা 40টার বেশি এনওসি রেলওয়ে দপ্তরকে দিয়ে দিয়েছি। শনিবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে মেট্রোয় নোয়াপাড়া যান রেলমন্ত্রী। সেখান থেকে অটোয় চেপে যান বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ে। তার সফর সঙ্গী ছিলেন রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বিকেলে চিংড়িঘাটায় মেট্রোর কাজ পরিদর্শনেও যান তিনি। Very unfortunately, the previous state government, TMC government, they stopped this project at this Chingrigata place. This is a classic example of how the TMC government was against any development. তৃণমূল আমলে সিএর বিরোধিতা সহ বিভিন্ন ইস্যুতে ট্রেনে ভাঙচুর হয়েছে। তা নিয়ে এদিন রাজ্য পুলিশের ডিজিকে মুখ্যমন্ত্রী বলেন রেলের সম্পত্তি যাতে নষ্ট না হয়, যারা নষ্ট করেছে তারা যেন কেউ ছাড় না পায়। यहाँ पुलिस भी है, आरपीएफ का साथ क्लोज रिलेशन रख के पूरा रेलवे प्रॉपर्टी को प्रोटेक्शन देना और जो काम करना है वो भी करना।
মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির যে বিশেষ মিশন এবং রেলওয়ে বোর্ড যে প্রজেক্টগুলো অ্যাপ্রুভ করেছে, অ্যাপ্রক্স 61, আমার যে আর্লিয়ার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ছিল সেখানে নন্দীগ্রাম প্রজেক্টেরও 6 একর জমি ওনার প্রয়োজন ছিল, সেটাও ছিল, এবং আমাদের মেট্রো এক্সপেনশনের জন্য তারও প্রজেক্টগুলো ছিল যা রেলওয়ে বোর্ড স্যাংশন করেছে। মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে সেই সিএ পারিত হওয়ার পর ট্রেন বাস জ্বালানো হয়েছিল, ট্রেন স্টেশন জ্বালানো হয়েছিল, তার যদি কমপ্লেন না থাকে নতুন করে ফাইল করা হবে, তাদেরকেও অ্যারেস্ট করা হবে। দেশদ্রোহিতা, দেশের সম্পদ নষ্ট করলে কাউকে ছাড়া হবে। রেলপথে দক্ষিণ 24 পরগনার সাগরের সঙ্গে যোগাযোগ তৈরি হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। একদম ডাইরেক্ট সাগর পর্যন্ত যাতে রেল পৌঁছয় এবং তার জন্য ইনিশিয়েটিভ নেওয়ার জন্য বলেছে। স্টেট এবং সেন্ট্রাল মিলেই করব আমরা। আগামী দিনে পশ্চিমবঙ্গের রেল পরিষেবার উন্নয়নে যে কোনো খামতি রাখবে না কেন্দ্রীয় সরকার, এদিন সেটাই স্পষ্ট করে দিলেন রেলমন্ত্রী। শিবাশিস মৌলিক, অরিত্রী ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।